সরকারি জায়গা দখল মুক্ত করতে গঙ্গাসাগরে প্রশাসনের পক্ষ থেকে শুরু হলো মাইকিং প্রচার। গত কয়েকদিন আগে নবান্নর তরফ থেকে জানানো হয়েছে গাড়ি রাস্তার পাশে ইট, বালি, কঞ্চি ও কাঠের খাঁড়ি যে সকল ব্যক্তি করে রেখেছে সেগুলো দ্রুত সরিয়ে নিতে হবে। আর সেই নির্দেশ আসার পর ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছে সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রাও। তিনি সরজমিনে খতিয়ে দেখার পর আজ সকাল থেকে গঙ্গাসাগরের বিভিন্ন জায়গায় মাইকিং শুরু করে দিয়েছে। মূলত মাইকিং করে জানানো হচ্ছে যে সকল ব্যক্তি রাস্তার পাশে ইট, বালি, কঞ্চি এছাড়াও কাঠের খাঁড়ি করে রেখেছে সেগুলি দ্রুত সরিয়ে নিতে হবে। 24 ঘন্টার মধ্যে সেগুলি যদি না সরিয়ে নেওয়া হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে। এখন দেখার বিষয় প্রশাসনের এই তৎপরতায় কতটা সরকারি জায়গা দখলমুক্ত করা যায়। সংশ্লিষ্ট সকলকে জ্ঞাত করা যাচ্ছে যে রুদ্রনগর মৌজার চৌরঙ্গি বাজার ও বাস স্ট্যান্ডে পার্শ্ববর্তী ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত সকল দোকানের কাঠামো অতি দ্রুত নিজেদের উদ্যোগে ভেঙে ফেলে সরকারি ড্রেন খালি করতে হবে। এছাড়া বাস রাস্তার পার্শ্ববর্তী যে সকল দোকানদার অথবা পাইকারি যাতায়াত রাস্তা অবরুদ্ধ করে ব্যবসা করছেন, আপনাদের কিষাণ মান্ডিতে ব্যবসা করার জন্য যথেষ্ট জায়গার বন্দোবস্ত করা আছে। আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে ব্যবসা করতে পারেন। সকলের অবগতির জন্য জানানো হচ্ছে আগামী 7 এপ্রিল 2025 এর মধ্যে যারা নিজেদের উদ্যোগে দোকান ঘর বা ব্যবসা সরাবেন না, প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রেন পরিষ্কার রাখা, জল নিকাশের সুষ্ঠু ব্যবস্থা করা, জনসাধারণের যাতায়াতের সুব্যবস্থা করা এবং সরকারি ড্রেন বা জমি খালি করার স্বার্থে সকলের অবগতির জন্য প্রশাসনের তরফ থেকে এই ঘোষণা করা হচ্ছে। প্রশাসনের চৌরঙ্গি বাজার ও বাস স্ট্যান্ডে পার্শ্ববর্তী ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত সকল দোকানের কাঠামো অতি দ্রুত নিজেদের উদ্যোগে ভেঙে ফেলে সরকারি ড্রেন খালি করতে হবে। এছাড়া বাস রাস্তার পার্শ্ববর্তী যে সকল দোকানদার বা পাইকারি যাতায়াত রাস্তা অবরুদ্ধ করে ব্যবসা করছেন, আপনাদের কিষাণ মান্ডিতে ব্যবসা করার জন্য যথেষ্ট জায়গার বন্দোবস্ত করা আছে। আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে ব্যবসা করতে পারেন। সকলের অবগতির জন্য জানানো হচ্ছে